আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ ওয়া ইন কানূ মিন ক্বাবলু লাফী যালালিম মুবিন। আল্লাহ বলেন, শোনো, আল্লাহ তাআলা উম্মীদের কাছে একজন রসুল পাঠাইছেন, অর্থাৎ আরবের মানুষদেরকে বলতেছেন, আরবের মানুষ তোমরা হইলা উম্মি, নিরক্ষর, তোমাদের মধ্য থেকে একজন রাসূল পাঠিয়েছেন আল্লাহ তাআলা। এই রাসূলের কাজ কি জানো? ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ। আল্লাহ বলেন, এই রাসূলের চার কাজ। এক নম্বর কাজ হইল ইয়াতলু আলাইহিম আয়াতিহি, রাসূল আল্লাহ তাআলার আয়াতগুলো পুরা জাতিকে তেলাওয়াত করে শোনাবেন। দুই নম্বর কাজ হইল ইউযাক্কিহিম, তোমাদেরকে পবিত্র করবেন। বলে কেমন করে? বলে তোমাদের বাহ্যিক পবিত্র করবেন, তোমাদের অভ্যন্তরীণ পবিত্র করবেন। তিন নম্বর হইল ইউআল্লিমুহুমুল কিতাব, তোমাদেরকে কিতাব শিখাবেন তথা কোরআনের জ্ঞান। চার নম্বর হইলেন ওয়াল হিকমাহ, এবং সুন্নাহ শিখাবেন। বলেন কয় কাজ? বলেন কয় কাজ? রাসূলুল্লাহর চার কাজ। এক নম্বর হইল তেলাওয়াত শিখানো, দুই নম্বর পবিত্র করা, তিন নম্বর হইল কোরআনের জ্ঞান শিখানো, চার নম্বর হইল সুন্নাহ শিখানো। জোরে বলেন ঠিক না বেঠিক? এবার আসেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত কেমন ছিল এটা একটু বুঝেন, এই পয়েন্টটা বুঝেন। তার আগে আপনাদেরকে সহজে একটা কথা বলি, আল্লাহর রসুলের ধারাবাহিক চার কাজ। বলেন কয় কাজ? বলেন কয় কাজ? এক নাম্বার তেলাওয়াত শিখানো, দুই নাম্বার পবিত্র করা, তিন নাম্বার কোরআন শিখানো, চার নাম্বার হাদিস শিখানো। কয় কাজ? আল্লাহ দেখেন সিরিয়ালে চার কাজের কথা বলছে। অতএব আমরা যারা দ্বীন ইসলাম শিখতে চাই, দ্বীনের জ্ঞান অর্জন করতে চাই, কোরআন হাদিসের জ্ঞান অর্জন করতে চাই, আমাদের জন্য প্রথম কাজ হইল আগে কোরআনের তেলাওয়াত বিশুদ্ধভাবে শিখা। বলেন, আগে কোরআনের তেলাওয়াত বিশুদ্ধভাবে শিখা। দুই নম্বর হইল নিজের আত্মাকে পরিশুদ্ধ করা, উপরে বাহ্যিক পবিত্র করা, পাকসাফ হওয়া, গোসলের বিষয় আছে না, গোসল, ওযু, এই ব্যাপারগুলো জানা, পাক নাপাকের মাসালা জানা, নিজেকে বাহ্যিক পবিত্র করা, অভ্যন্তরীণ পবিত্র করা। এরপরে হইল কোরআনের জ্ঞান শিখা, তারপরে হইল হাদিসের জ্ঞান শিখা। এই চার কথা আমার বুঝছেন? এই চার ভাবে রসুল কাজ করেছেন, এই চার ভাবে উলামায়ে কেরাম কিয়ামত পর্যন্ত কাজ করবেন। এই চার ভাবে কাজ যারা করবেন তাদের থেকে সমস্ত উম্মতে মুসলিমা এই সিরিয়ালে চার কাজের তালিম, এই চার কাজের বিষয় তারা শিখবেন। সিরিয়াল আমার বুঝছেন আপনারা? এবার আসেন, আমাদের সমাজে কি হয়? আমাদের সমাজে এক শ্রেণীর শিক্ষিত মানুষ আছে, তারা নিজেকে নিজে বড় পণ্ডিত মনে করে। বাংলা কিছু কোরআন শরীফ আছে, তাফসিরের কিতাব আছে, বাংলা কিছু হাদিসের কিতাব আছে, বাংলা কিছু বই আছে, নিজেরা পড়ে, পড়ার পরে নিজের বড় জ্ঞানী মনে করে, শিক্ষিত মনে করে, তারপরে আলেমদের ভুল ধরা শুরু করে, সমাজে নিজে নিজে মাসালা তৈরি করে পণ্ডিতি দেখায়। কথা বলেন ঠিক না বেঠিক? আছে কিনা এমন পণ্ডিত? কিন্তু এই লোকটাকে জিজ্ঞেস কইরেন যে ভাই আপনি কি কোরআন সহি শুদ্ধভাবে তেলাওয়াত শিখেছেন? আর জবাব নাই। যদি আপনি বুম ফুটাইয়া দেন, দেখবেন পেট থেকে বুম ফুটাইয়া দিলেও সূরা ফাতিহা সহি শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারবে না। আর সহি শুদ্ধভাবে তেলাওয়াত যে শিখে নাই, তার জন্য কোরআনের জ্ঞান শিখা, হাদিসের জ্ঞান শিখা এটা ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। কথা বুঝেন নাই? কেননা রসুল তো সিরিয়ালে চার কাজ করেছেন। বলেন কয় কাজ? তো আগে তো তেলাওয়াত শিখতে হবে। আপনি কোরআনের জ্ঞান শিখবেন, কোরআন পড়তে পারেন না, এটা কি মানা যায়? আমাদের সমাজে আমরা দেখি যেই ব্যক্তি পড়ালেখা করে ডাক্তার হয় নাই, ওই ব্যক্তি ডাক্তারি করলে কেউ তার কাছ থেকে ওষুধ নিতে আসে না। বাস্তব না অবাস্তব? কোনো ব্যক্তি যদি ইঞ্জিনিয়ারি পড়াশোনা না করে, ওই ব্যক্তির থেকে পরামর্শ নিয়ে তাকে দিয়ে কেউ বাড়ি বানায় না।
বানায়। কেউ যদি মনে করেন উকিল জজ না হয় তাকে দিয়ে বিচার করায় না, যদি তাকে দিয়ে না করায় তাহলে কেউ আলেম না হইলে, কেউ পড়াশোনা না করলে, দিনের গভীর জ্ঞান অর্জন না করলে, কোরআন হাদিসের যথা নিয়মে এলেম না শিখলে, তার কাছ থেকে এলেম নেওয়া, তার কথা শোনা, তার নেতৃত্ব মানা, এটা তো উম্মতে মুসলিমার জন্য কশ্চিনকালেও বৈধ হইতে পারে না। কি ভাই, কথা কি বুঝাইতে পারলাম? অতএব এবার কথা শুনেন, দিন শিখবো আলেমদের থেকে। বলেন কাদের থেকে? জুড়ে বলেন, জুড়ে বলেন, জুড়ে বলেন, জুড়ে বলেন। দিন শিখবো কাদের থেকে? দিন শিখবো আলেমদের থেকে। বলেন, দিন শিখবো কাদের থেকে? দিন শিখবো আলেমদের থেকে। তো মুহতারাম হাজিরিন, 1 নম্বর কাজ কি বলেন? তেলাওয়াত করা। বলেন কি? অনেকে বললে হুজুর কোরআন না বুঝে পড়লে সওয়াব নাই। নাউজুবিল্লাহ বলেন। এমন অতি পণ্ডিত আসেনি আমাদের সমাজে, কিন্তু আল্লাহ তো নিজেই বলছেন ইয়াতলু আলাইহিম, এরপরে আলাদাভাবে বলছেন ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা। তো তেলাওয়াতের কথা কেন বললেন আল্লাহ আলাদাভাবে? অবশ্যই তেলাওয়াত করা, বুঝে না পড়া এটাও সওয়াবের কাজ। তেলাওয়াত এটা ইবাদত, বুঝে পড়া, বুঝে তেলাওয়াত করা এটা আরেক ইবাদত। কথা কি আমার বুঝে আসছে? অতএব তেলাওয়াত যদি কোনো ব্যক্তি না বুঝে করে তবুও তার সওয়াব আছে। কি আছে বলেন? জোরে বলেন, সওয়াব আছে। তো মুহতারাম হাজিরিন, তেলাওয়াত আমাদের শিখা এটা ফরজ। তেলাওয়াত শিখা কি বলেন? সহি শুদ্ধভাবে তেলাওয়াত শিখা ফরজ। তো আমরা সহি শুদ্ধভাবে তেলাওয়াত শিখবো কোথায়? বলেন মাদ্রাসায়। বলেন, সবাই বলেন, সবাই বলেন। তো মাদ্রাসা থাকলে তেলাওয়াত শিখবেন না? না থাকলে? থাকলেই তো শিখবেন। কেমন তেলাওয়াত শিখবেন? হায় রে, আমাদের তেলাওয়াতের তো অবস্থা যেই অবস্থা, আল্লাহ মাফ করুক। একটা ঘটনা বলবো, হাদিস বলবো, শুনবেন? কারা কারা শুনবেন? সবাই শুনবেন, হাত নামা। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় কারি ছিলেন, বড় হাফেজ ছিলেন, বড় আলেম ছিলেন। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তেলাওয়াত করতেছেন। তো আল্লাহর নবী ওনার কাছে আসছেন। আসার পরে আল্লাহর নবীকে তিনি দেখা তেলাওয়াত বন্ধ করে চুপ হয়ে রয়েছেন। তো যখন চুপ হয়ে গেছেন, এবার চুপ হয়ে থাকার কারণে তো আল্লাহর নবী বলতেছে, উবাই তেলাওয়াত করো। উবাই ইবনে কাব বলেন, আল্লাহর নবী, আপনার উপর নাজিল হয়েছে কোরআন, আমি কেমন করে আপনার সামনে তেলাওয়াত করব? এত বড় সাহস আমার নাই। রাসূলুল্লাহ বললেন, উবাই শোনো, আমাকে বলা হয়েছে তোমাকে তেলাওয়াত করার কথা যেন বলি। উবাই ইবনে কাব বিচক্ষণ ছিলেন, বুঝে ফেলছে যে এটা তো রাসূলুল্লাহ নিজের থেকে বলেন নাই, রসুল বলতেছেন আমাকে নির্দেশ করা হয়েছে আমি যেন তোমাকে বলি তুমি তেলাওয়াত করো। উবাই ইবনে কাব বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কি আমার নাম ধরে বলেছেন? সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলেন, আল্লাহ আমাকে তোমার নাম ধরে বলেছেন যে ও আমার বন্ধু, আপনি উবাই ইবনে কাবকে বলেন তেলাওয়াত করতে, আমিও উবাই ইবনে কাবের তেলাওয়াত শুনবো, আপনিও তার তেলাওয়াত শুনবেন। সুবহানাল্লাহ। উবাই ইবনে কাব খুশিতে কান্না করা শুরু করছেন। সুবহানাল্লাহ বলেন। এই ছিল তাদের তেলাওয়াত। আরে শুধু এইখানে শেষ না, ঘটনা অনেক দীর্ঘ হবে। তো এই যা কিছু আছে, এই সঠিক তেলাওয়াত সঠিক দিন শিখবো মাদ্রাসায়। এবার বলেন, এই মাদ্রাসাগুলো যতদিন থাকবে দিন ইসলাম ততদিন বাকি থাকবে। এই মাদ্রাসা না থাকলে দিন ইসলাম সঠিকভাবে রাখা জাতির জন্য কষ্ট হয়ে যাবে। দিন ইসলাম শিখানো হয় মাদ্রাসার মধ্যে, দিন ইসলামের সমষ্টিত ইয়াতলু আলাইহিম, এই আয়াত কোরআন তেলাওয়াত করা শিখানো হয় মাদ্রাসায়, তাজকিয়া আত্মশুদ্ধি শিখানো হয় মাদ্রাসায়, কোরআনের জ্ঞান শিখানো হয় মাদ্রাসায়, হাদিসের জ্ঞান শিখানো হয় মাদ্রাসায়। মাদ্রাসা থাকলে দিন থাকবে, মাদ্রাসা না থাকলে দিন বাকি থাকাটা কঠিন হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই কারণে মাদ্রাসা বন্ধ করার জন্য, মাদ্রাসা ধ্বংস করার জন্য যুগে যুগে নাস্তিকরা, মুরতাদরা, ইহুদিরা, খ্রিস্টানরা, মুশরিকরা, ভারতের লাল কুত্তার দালালরা বারবার চেষ্টা করেছে মাদ্রাসাগুলো ধ্বংস করে দেই, কওমি মাদ্রাসা ধ্বংস করে দেই, কিন্তু আল্লাহর কসম কওমি মাদ্রাসা ধ্বংস করতে পারে নাই। স্বৈরাচার ধ্বংস হয়েছে, মাদ্রাসা তার আপন জায়গায় ঠিক আছে, ঠিক কিনা বলে?